2024 18ই জুলাই রাজধানী উত্তরা এলাকায় কারফিউ শাটডাউন সফল করতে বেলা 11টা থেকে অবরোধ করে কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতা। ধাওয়া পাল্টা ধাওয়া, টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। ছোড়া হয় টিয়ার সেল, রাবার বুলেট ও সাইলেন্ট গান। বিপরীতে শিক্ষার্থীরা ছড়ে ইট পাটকেল। পুলিশের গাড়ি চাপা দেয় আন্দোলনকারীদের, যা ধরা পড়ে ক্যামেরায়। পুলিশের সেই বর্ণাচিত অ্যাকশনে হতাহত হন অনেকেই, যাদের উত্তরা আধুনিক মেডিকেল কুয়েট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় শুধু উত্তরায় মেলে 8 জনের মৃত্যুর সংবাদ, যার মধ্যে একজন ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মহাখালীতে হয় ব্যাপক সংঘর্ষ। এই সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানী সেতু ভবনেও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ থেকে বাদ যায়নি মিরপুরও। শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বরের পুলিশ বক্সে আগুন দেয়। গোল চত্বরের নিচে বাসে দেওয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে 4টি স্টেশন বন্ধ হয়ে যায়। ধানমন্ডি পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এদিকে 27 নম্বরের পুলিশের গুলিতে মারা যান রাজধানী মডেল কলেজের শিক্ষার্থী ফারহান। সংঘর্ষের মধ্যে পড়ে মেহেদী হাসান সহ নিহত হয় 2 সাংবাদিক। প্রগতি সরণি এলাকায় সড়ক অবরোধ করে বেসরকারি 4টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দেয় কোটা বিরোধী স্লোগান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পুলিশের নির্বিচারে গুলিতে নিহত হন অনেকেই। শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তুলতে র্যাবের হেলিকপ্টারে পালাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টার থেকে গুলি, টিয়ার সেল ও সাইলেন্ট গান ছোড়া হয়। এদিকে বেলা 12টা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাত 9টার পর থেকে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। রাতভর চলে সংঘর্ষ। পরে ভোর থেকে রাজধানী, যাত্রাবাড়ী ও আগারগাঁও এলাকায় ছিল থমথমে। ঢাকাসহ সারা দেশে 229টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনের প্রথম কার্যালয়ে হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে কোটা সংস্কার নীতিগতভাবে একমত হন সরকার। জরুরি সংবাদ সম্মেলন ডেকে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে জানান, শহীদদের রক্তের ওপর কোনো সংলাপ হবে না। বিএনপি ও আওয়ামী লীগ থেকে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে। নিজের নাগরিকদের চলাচলের সতর্ক জারি করেন ঢাকায় অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত। সারা দেশে একদিনে আন্দোলন ছড়িয়ে পড়ে বারুদের মতো। প্রতিবাদ, ঘৃণা আর ক্ষোভে ফুটে ওঠে দেশবাসী। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেটে 8 জনের নিহত হয়। বাংলাদেশের তথ্য অনুযায়ী এই দিনে সংঘর্ষে সাংবাদিকসহ নিহত হন অন্তত 31 জন।